বাচ্চারা স্কুলে এসেছে কিন্তু ক্লাসরুমে নেই। ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে এক ক্লাস শেষে আরেক ক্লাসের তোড়জোড় নেই। খুদে পড়ুয়ারা কোথায়? তারা স্কুলের বাইরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছে। কোনোটায় লেখা স্কুল বাঁচাও মূল বাঁচাও, কোনোটায় লেখা ছাত্র শিক্ষক অনুপাত সঠিক রাখতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। শুক্রবার সকালে এটাই ছিল হিন্দু স্কুলের সামনের ছবি, যেখানে শিক্ষকের সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 26-এ। এই বছরের শেষে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 23-এ। অথচ স্কুলে থাকার কথা 46 জন শিক্ষকের। আর হিন্দু স্কুলের এই বেহাল দশা নিয়েই এদিন হলো প্রতিবাদ। কলেজ স্ট্রিটে রাস্তা অবরোধ করল এসএফআই। 80:1 এখন ছাত্র শিক্ষক অনুপাত হিন্দু স্কুলের মধ্যে। ল্যাবের একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে ল্যাব। ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা, আমরা ভেতরে গিয়ে দেখছি চাঙড় খসে পড়ে আছে বিল্ডিংয়ের। বাথরুমগুলোর কি অবস্থা, সাফাই কর্মী মাত্র একজন। 3 জন সাফাই কর্মীর পোস্ট, তার মধ্যে একজন মাত্র, তারও রিটায়ারমেন্টের সময় হয়ে এলো। এই প্রতিবাদে সামিল হলেন হিন্দু স্কুলের প্রাক্তনী এবং পড়ুয়ারা। অংশ নিলেন অভিভাবকরাও। আমরা মনে করি এই স্কুলে পা দেয়া মনে একটা মন্দিরে পা দেয়া, কিন্তু শিক্ষক নেই। শিক্ষক না হলে স্কুল চলবে কেন? তাহলে তো বাড়িতেই বসিয়ে রাখতে পারি বাচ্চাদের, বাড়িতেই আমরাই শিক্ষা দিতে পারি। যেহেতু শিক্ষক নেই, ক্লাস হচ্ছে না, মারপিট, মাথা ফাটাফাটি, পড়ে যাওয়া। তো এসে যদি কিছুই না স্কুলে সে পেলো, কিছুই না করতে পারলো, তাহলে আর কি লাভ? শিক্ষক না হলে শিখবে কি? আমরা তো ছাত্রকে দিয়েছি কিছু শেখার জন্য, তা আপনারাই যদি না শেখান, আপনারা যদি না এগোন, আমরা এগোবো কেউ? বিশেষ করে অঙ্কের টিচার নিয়ে খুবই সমস্যা। আমরা 80 ঘন্টার পর ঘন্টা বাচ্চা দিয়ে বসে থাকি, অথচ শুনি 7টা ক্লাসের জায়গায় 2টো কি 3টে ক্লাস হচ্ছে। এদিন শিক্ষক নিয়োগের দাবিতে গণস্বাক্ষর সহ স্কুল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এ যেন ছোট মডেলে বড় ব্যাপার, যার সাহায্যে বিজ্ঞানের জটিল তত্ত্ব যেন এক মুহূর্তে হয়ে যাচ্ছে জলের মতো সহজ। শুক্রবার থেকে বেহালায় শুরু হলো ডাক্তার বাসন্তী দুলাল নাগ চৌধুরী স্মারক বিজ্ঞান মেলা। আয়োজক পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও আদর্শপল্লী ইয়াংস অ্যাসোসিয়েশন। এবার এই মেলার 4র্থ বর্ষ। কলকাতার 40টি স্কুল ও 4টি কলেজ থেকে বাছাই করা ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে এই বিজ্ঞান মেলায়। আমরা সবসময় বিজ্ঞান সচেতনতার ওপর জোর দিই। সবসময় আমরা চেষ্টা করি তাদের মধ্যে যেন এই সারা জায়গায় বিজ্ঞান যে আজকে যেভাবে আমাদের কাছে বিষয়ে দাঁড়িয়েছে, সেভাবে যেন তাদের কাছে যেন সত্যিকারের একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে। বিজ্ঞান মেলায় প্রতিদিন থাকছে নানা সেমিনার থেকে বিজ্ঞান বিষয়ক বক্তৃতা। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে নীরব যন্ত্রে ভাবনার জাগরণ। নামটা একটু অদ্ভুত আপনাদের লাগতেই পারে, কিন্তু এটা স্বাভাবিক। বর্তমানে এআই এর ব্যবহার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তার মাধ্যমে আমরা যন্ত্রের মধ্যেও মানুষের মতো চিন্তার জাগরণ করতে পারছি, সেটাকে প্রকাশ করতে পারছি। তো সেই জিনিসটাই আমরা এই প্রজেক্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। ইকোফেয়ার এটা অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট, যেখানে আমরা মাটি থেকে ইলেকট্রিসিটি তৈরি করেছি। তো সেটাই আমরা এখানে দেখাতে চেয়েছি যে আমরা তো সাধারণত একটা মেলা করতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগে। তো সেটাকে আমরা দেখিয়েছি যে কোনোভাবে যদি এটাকে লাইন থেকে না নিয়ে যদি এখানে মাড ইউজ করে এই ইলেকট্রিক কারেন্টটা আমরা জেনারেট করতে পারি, তো সেক্ষেত্রে এটা অনেকটা লেস কস্টলি আর খুবই ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার। বেহালার আদর্শ পল্লীতে আয়োজিত এই বিজ্ঞান মেলা চলবে সোমবার পর্যন্ত। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।